বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখতে পাচ্ছেন আরাফাত রহমান কোকো ডে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2025 সিজন 2 এর আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের খেলাটি অনুষ্ঠিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ঢাকা 15 আসনের জননেতা জনাব শফিকুল ইসলাম খান মিল্টন ভাইয়ের উপস্থিতিতে আজকে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই খেলাটি অনুষ্ঠিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন খেলার পরে একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। অসংখ্য দর্শক এখানে অপেক্ষমান খেলার জন্য। আরাফাত রহমান কোকো স্মৃতি ডে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট, আজকে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বাইরে দেখা যাবে না, আমার ঢাকা 15 আসনের বিএনপি মনোনীত প্রার্থী দেখতেছি শফিকুল ইসলাম খান মিল্টন ভাই। আরো উপস্থিত আছেন কাফুর থানা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক সাব্বির দেওয়ান জনি। আরো উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের অন্যতম সদস্য কামরুল ইসলাম। আরো উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য শান্ত ভাই। আরো উপস্থিত আছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জন ভাই। আরো উপস্থিত আছেন 4 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি জনাব এস এম আনসার আলী। আরো উপস্থিত আছেন 4 নং ওয়ার্ড বিএনপির সাবেক সফল সভাপতি গোলাম নবী রতন ভাই, সাবেক সহসভাপতি আমিনুল ইসলাম বাবু ভাই। আরো উপস্থিত আছেন 4 নং ওয়ার্ড বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শহীদ রাব্বির বাবা ফারুক খান ভাই। আরো উপস্থিত আছেন মৎস্যজীবী দল কাফুর থানার সম্মানিত আহ্বায়ক নূরে জামান মিঠু ভাই। আরো উপস্থিত আছেন কাফুর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ। আরো উপস্থিত আছেন 4 নং ওয়ার্ড যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ। আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আমাদের বড় ভাই লিপু ভাইকে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। গোলাম নবী রতন ভাই তার কলকে পুরস্কার দিয়ে এবার আসবে মুরাদকে তার মেডেল দিয়ে নেওয়ার জন্য অনুরোধ করছি। বিআরবি ক্রীড়া সংঘের প্লেয়ার মুরাদকে পুরস্কার দেবেন আনসার আলী ভাই মুরাদকে পুরস্কার দেবেন। এরপরে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বিআরবি ক্রীড়া সংঘের প্লেয়ার পলাশকে পুরস্কৃত করবে আমাদের সাবেক জনি ভাই জনগণ কাউন্সিলর জনি ভাইকে এই পুরস্কারটি দেওয়ার জন্য অনুরোধ করছি। এরপরে মঞ্চে আসবে নাবিল, বিআরবি ক্রীড়া সংঘের প্লেয়ার নাদিমকে পুরস্কার দিয়ে অনুরোধ করছি। মফিজুল ইসলাম ভাই পুরস্কার দিচ্ছেন। এবার বিএনপি আর্ম প্লেয়ার মামুনকে তার পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছে। বিআরবি ক্রীড়া সংঘের প্লেয়ার মামুনকে তার পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ করছি। মামুনকে পুরস্কার দিচ্ছে জনাব হাউসিং ইসলাম বাবু ভাই। এরপরে আসবে আনোয়ার, বিআরবি ক্রীড়া সংঘের আয়োজন প্লেয়ার আনোয়ারকে তার মেডেল দিয়ে নেওয়ার জন্য অনুরোধ করছি। আনোয়ারকে পুরস্কার দিচ্ছে জাহিদুল ইসলাম জাহিদ। এই মুহূর্তে আনোয়ারকে পুরস্কার দিচ্ছে জাহিদুল ইসলাম জাহিদ। এরপরে আসবে রাব্বিকে তার পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। বিআরবি ক্রীড়া সংঘের অন্যতম প্লেয়ার রাব্বিকে পুরস্কার দিচ্ছে জনাব হাবিবুল ইসলাম বাবু। এরপরে
মামুন আর বিআরবি ক্রীড়া সংঘের আরেকজন প্লেয়ার আছে, অন্যতম প্লেয়ার মামুন। মামুনকে মেডেল নেওয়ার জন্য অনুরোধ করছি। বিআরবি ক্রীড়া সংঘের অন্যতম প্লেয়ার মামুনকে বিআরবি ক্রীড়া সংঘের মামুনের মেডেলটি নাজমুল গ্রহণ করছে। মিঠু ভাই নাজমুলকে মামুনের মেডেলটি দিয়ে পুরস্কৃত করছে। এই মুহূর্তে আমি রানার্স আপ যারা আছে বিআরবি ক্রীড়া সংঘের সকল প্লেয়ারদের মঞ্চে এসে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি। আপনাদের রানার্স আপ ট্রফিটি যোগ্য আজকের খেলায় রানার্স আপ হয়েছে তাদেরকে ট্রফিটি তুলে দিচ্ছে আমাদের অতিথিবৃন্দ। আমরা দেখতে পাচ্ছি রানার্স আপ কাপটি তুলে দিচ্ছেন আমাদের অতিথিবৃন্দ ক্রীড়া সংঘের কৌশলদের হাতে। একটু করতালি দেই। আমরা দেখতে পেলাম প্রাইজ রানি এবং ট্রফি তুলে দিলেন বিআরবি ক্রীড়া সংঘের হাতে। প্রিয় দর্শক, এখন আমাদের কাঙ্ক্ষিত সময় চ্যাম্পিয়ন্স ট্রফি। আমরা এখন চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দেব তরঙ্গ ক্রীড়া সংঘ। প্রিয় দর্শক, এখন আমাদের মাঝে ট্রফি গ্রহণ করবে আজকের এই খেলার ফাইনালিস্ট যারা হয়েছে, যারা চ্যাম্পিয়ন হয়েছে তরঙ্গ ক্রীড়া সংঘ 2013 তরঙ্গ ক্রীড়া সংঘের ক্যাপ্টেনকে কিছু কথা বলা যাবে। আমাদের তরঙ্গ টিমের যারা অবসরপ্রাপ্ত খেলাতে মুরব্বী হাবু ভাই, স্বপন দাদা, সুমন দাদা এবং দুজন যে আমাদের এলাকায় ছিলেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? গত বছর আপনাদের সাথে আমাদের ওয়াদা ছিল যে আমরা এরকম প্রোগ্রাম প্রতি বছর করব, তার ধারাবাহিকতা বজায় রাখার জন্য। কারণ এবার আসলে সামনে নির্বাচন সামনে রেখে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর জন্য বিভিন্ন দল বিভিন্ন সংগঠন পায়তারা করতেছে। তাহলে আমি মূলত প্রথমে ইচ্ছে ছিল না এই প্রোগ্রামটা করার জন্য, কিন্তু যেহেতু আপনাদের সাথে ওয়াদা ছিল এবং আমাদের যে ভাই ভাতিজাদের মাধ্যমে এই খেলাটা করি, পরিচালনা করি, ওদের রিকোয়েস্টই শুধুমাত্র এবার এই প্রোগ্রামটা করছি। যাই হোক, আপনারা সকলে উপভোগ করবেন, কিন্তু কোনো প্রকার বিশৃঙ্খলা যেন না হয় এটার কিন্তু সকলের দৃষ্টি রাখবেন। বিশৃঙ্খলা কোনোভাবে হতে দেওয়া যাবে না, কোনোভাবে কোনো প্রকার গণ্ডগোল হতে দেওয়া যাবে না। সকলের দায়িত্ব নেবেন, সকলের দায়িত্ব নিয়ে বিশৃঙ্খলা দেখাবেন আর প্রোগ্রাম আপনারা উপভোগ করবেন। অবশ্যই আমাদের আরো সিঙ্গার যেহেতু আছে, অবশ্যই আপনারা উপভোগ করতে পারবেন। সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। এইভাবে আবার দেখা হবে আগামী বছর। সকলে কি চান এটা? ইনশাআল্লাহ আগামী বছর আবার দেখা হবে। সবাইকে স্টেজে এসে আনন্দ উপভোগ করার জন্য অনুরোধ করছি। তরঙ্গের সকল সকল